আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কারা সূরাতাল কাহফে ফি ইয়াউমিল জুমআ, কেউ যদি জুমার দিন সূরা কাহফ পড়ে, কানা লাহু নূরুন আও আদাউ লাহু ফি জুমাতাইনে, তাহলে দুই জুমার মধ্যে যতটুকু সময় আছে পুরো সময়টুকু তার জন্য আলো উজ্জ্বল হয়ে যাবে। এই মধ্যের সময়টা তার থাকা খাওয়া ভালো হবে, মধ্যের সময়টা তার চলাফেরা ভালো হবে, মধ্যের সময়টা তার সে বিপদ থেকে মুক্ত থাকবে যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ পড়বে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কারা আশারা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ ওয়া মিন ফিতনাতিদ দাজ্জাল, কেউ যদি সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়ে, কেউ যদি সূরা কাহফের প্রথম 10 আয়াত পড়ে, তাহলে আল্লাহ তাকে বিচারের মাঠে আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে নেবেন। দাজ্জাল একটা বিপজ্জনক মানুষ, দাজ্জাল একটা বিপজ্জনক মানুষ। প্রত্যেক নবী দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দাজ্জালের ব্যাপারে তার সম্প্রদায়কে সতর্ক করেছেন। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ঈসা, মুসা, সকল নবী দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো শোনো শোনো, সকল নবী তো বলেছেন, আমি একটু আরো ভিন্নভাবে বলছি, শোনো, তোমাদের মনে থাকবে, এক, দাজ্জালের মাথার চুল হবে ককড়া ককড়া কুচকুচে কালো। শোনো, দাজ্জালের পা হবে খাটো, টাকনো থেকে গোছা পর্যন্ত খাটো হবে। দাজ্জালের একটা চোখ হবে কানা, উপরে উঠে থাকবে এবং নেপা থাকবে। তোমাদের প্রতিপালক কানা নন। এখন কি তোমরা চিনেছ? জি, এখন আমরা চিনেছি। দাজ্জাল কিন্তু আল্লাহ দাবি করবে। আকাশকে বলবে পানি বর্ষণ করো, পানি বর্ষণ হয়ে যাবে। মাটিকে বলবে এই শস্য দাও, মাটি শস্য দিবে। এই আমার ডান হাতে জাহান্নাম, আমার ডান বাম হাতে জান্নাত, এই দেখো তোমরা জাহান্নামের জান্নাতি। যা বলবে তাই হবে, দেখে মনে হবে নগদ আল্লাহ। তখন বেকায়দায় পড়ে যাবেন। তখন এইগুলো চিহ্ন দেখে বলবেন এই তো দাজ্জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সালাতে সালাম ফেরার পূর্বে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আমি তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফিতনা হতে। ওয়া আউযু বিকা মিনাল মাসাব ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি নিয়মিত নীতিগতভাবে পড়তেন। সালাম ফেরার পূর্বে দাজ্জাল থেকে বাঁচার জন্য বলতেন। সূরা মুলক, সূরা সাজদা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল কোরআনে সূরাতান সালাসুনা আয়া, নিশ্চয় কোরআন মাজিদে একটি সূরা রয়েছে 30টি আয়াত বিশিষ্ট। নিশ্চয় কোরআন মাজিদে একটি সূরা রয়েছে 30টি আয়াত বিশিষ্ট। শাফাআতুল রাজুল হাত্তা গফিরা লাহু, সে বিচারের মাঠে এমন সুপারিশ করবে, এমন কঠিনভাবে বেঁকে যাবে, যতক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা না হয়েছে ততক্ষণ পর্যন্ত সে মাঠ থেকে সরে যাবে না। ক্ষমা না হওয়া পর্যন্ত আপনাকে ছাড়বে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার নাম সূরাতুল মুলক। সূরা হাসরের 3 আয়াত পড়লে কিছুই হবে না, হাদিস জাল। কি হবে আব্দুর রাজ্জাক সাহেব? অক্ষর প্রতি 10 নেকি হবে। সূরা হাসরের শেষ 3 আয়াত পড়লে 70,000 ফেরেশতা আপনার জন্য ক্ষমা চাইবেন, এ হাদিস ঠিক নয়। তো সূরা হাসর পড়লে কি হবে? শেষ 3 আয়াত, অক্ষর প্রতি 10 নেকি হবে, এছাড়া আর কিছুই হবে না। সূরা ইয়াসিন পড়লে একবার পড়লে 10 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে? জি না, কিছুই না, অক্ষর প্রতি 10 নেকি হবে। সূরা রহমান পড়লে কিছুই না। সূরা ওয়াকিয়া পড়লে রুজি বেশি হয়ে যাবে, জি না, এ হাদিস ঠিক নয়। সূরা ওয়াকিয়া পড়লে কি হবে? অক্ষর প্রতি 10 নেকি হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম ইয়ানাম লা ইয়ানামু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবরা ইয়াকরা আলিফ লাম তানজিল ও সূরাতুল মুলক। আল্লাহর নবী সূরা সাজদা, সূরা মুলক,
না পড়ে ঘুমাতেন না। আল্লাহর নবী সূরা সাজদা, সূরা মুলক না পড়ে ঘুমাতেন না। ঘুমানো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাকে বললেন, আবু হুরায়রা জি, তুমি একটু 10-এর জাকাতুল ফিতরের একটু দেখাশোনা করো তো, পাহারা দাও তো। একটা চোর এসে সেগুলো নিচ্ছে। তো আল্লাহ রাসূল চোরকে ধরে নিয়েছেন, আবু হুরায়রা চোরকে ধরে নিয়েছেন, রাসূলের কাছে নিয়ে যাবেন। তখন চোর বলছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন। তখন ও দয়া হয়েছে, ছেড়ে দিয়েছে। সকালে রাসূলের সাথে দেখা। আবু হুরায়রা জি, চোরের সাথে কি আচরণ করলে? আল্লাহ রাসূল, চোর বলছে আমার ছেলে মেয়ে আছে, আমি গরিব মানুষ, তাই ছেড়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, মিথ্যা বলেছে, কালকে আবার আসবে। পরের দিন আবার এসেছে, ওইগুলো ব্যাগে নিচ্ছে, ধরে নিয়েছেন, তোমাকে রাসূলের কাছে নিয়ে যাব, তুমি কালকে এসেছিলে, ছেলে মেয়ের কথা বলে চলে গেছো। আচ্ছা আচ্ছা, আমি আর আসবো না, আমি আর আসবো না, আমাকে ছেড়ে দেন, আমি আর আসবো না, ছেড়ে দিয়েছি। পরের দিন সকালে, আবু হুরায়রা জি, চোরের সাথে কি আচরণ করেছো? আল্লাহ নবী, চোর বলছে আমি আর আসবো না, আমি আর আসবো না, তাই ছেড়ে দিয়েছি। আরে না, ও মিথ্যা কথা বলেছে, আবার আসবে। পরের দিন আবার এসেছে, ব্যাগে ওগুলো উঠাচ্ছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ধরে নিয়ে বলছেন, আজকে তোমাকে ধরে নিয়েই যাব। আগের দিন বলেছিলে ছেলে মেয়ে, আবার বলেছে আর আসবো না, আবার এসেছো। তখন ওই চোরে বলছে, আরে শোনেন, আপনি যখন ঘুমাবেন, এই যে আওয়াইতালা ফেরা শেখা, যখন আপনি বিছানে ঘুমাতে যাবেন, ফাকরা আয়াতুল কুরসি, তখন আপনি আয়াতুল কুরসি পড়বেন। ইন্নাহু লা ইয়াজালু মিনাল্লাহি হাফিজুন আলাইকা, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে একটি রক্ষক থাকবে। লা ইয়াকরুবুকা শয়তান, শয়তান তোমার পাশে যাবে না। সকাল পর্যন্ত শয়তান তোমার পাশে যাবে না। সূরা বাকারার খণ্ড অংশ আয়াতুল কুরসি। ঘুমানোর সময় আপনি আয়াতুল কুরসি পড়লে আর কোনো সমস্যা নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আয়াতানে মিন আখির সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ 2 আয়াত, মান কারা লাইলাতান কাফাতাহু, কেউ যদি রাতে পড়ে তাহলে সারা রাত সে সমস্যা মুক্ত থাকবে, কোনো প্রকার সমস্যা হবে না। সূরা বাকারার শেষ 2 আয়াত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজালু বুয়ুতাকুম মাকাবেরা, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের কবরকে, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের বাড়িকে কবর করো না। পৃথিবীর মানুষ তোমরা তোমাদের বাড়িকে কবর করো না। কবরে কোরআন মাজিদ পড়া নিষেধ। তোমরা তোমাদের বাড়িকে কবরে পরিণত করো না। শোনো, ইন্নাশ শায়তান ইয়ানফিরু মিনাল বাইত ইকরাউ ফিহি সূরাতুল বাকারা ওয়া আয়াতাইন মিন আখিরি মিন সূরাতিল বাকারা। যেই বাড়িতে সূরা বাকারা পড়া হয় সেই বাড়িতে শয়তান থাকে না। যেই বাড়িতে সূরা বাকারা পড়া হয় সেই বাড়িতে শয়তান থাকে না। যেই বাড়িতে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া হয় সেই বাড়িতে শয়তান থাকে না। যেই বাড়িতে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া হয় সেই বাড়িতে শয়তান থাকে না। একদা জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর পাশে বসে আছেন। ফাসামিয়া শয়তান আও নাকিজান, হঠাৎ জিবরাইল একটা শব্দ শুনতে পেলেন। ফারাফারা আসাহ, জিবরাইল মাথাটা উপর দিকে করলেন, উপর দিকে করে বলছেন, হাজা বাবুন, আরে দেখেন এ একটি দরজা, ফতেহা লিয়াম, আজকে খোলা হয়েছে। লাম ইউফতা কাত্ত, আজকের পূর্বে দরজা কোনোদিন খোলা হয়নি। নাজালা মিনহুম মালাকুন, সেই দরজাতে একজন ফেরেশতা নেমে আসলেন। লাম ইয়ানজিল কাত্ত, এই ফেরেশতা পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে কোনোদিন নিচে আসেননি, মাত্র আজকে এসেছেন। এসে আমাদের নবীকে বললেন আসসালামু আলাইকুম। এরপরে বলছেন আবশির বিন নূরাইন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুইটি আপনি উজ্জ্বলতার সুসংবাদ নেন, আপনি দুটি আলোর সুসংবাদ নেন। উতিতাহুমা, যে আলো দুটি আপনাকে দেওয়া হয়েছে। লাম ইউতা নাবিয়ুন মিন কাবলিক, আপনার পূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। নেন নেন নেন, সুসংবাদ নেন। 1 সূরাতুল ফাতিহা, 2 আয়াতানে মিন আখির সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ 2 আয়াত। সব কিছু সূরা বাকারার শেষ 2 আয়াত। মানুষ ভুল বুঝে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ে জীবন কাটালো বিদাতি পদ্ধতিতে। সূরা ইখলাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, আয়াজুজু আহাদুকুম ইয়াকরা সুলুসাল কোরআনে লাইলান, সঙ্গী সাথী তোমরা এক রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে অক্ষম কি? সঙ্গী সাথী তোমরা রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে অক্ষম কি? তখন সাহাবী বলছেন, কে পারবে রাতের 3 ভাগের 1 ভাগ কোরআন মাজিদ পড়তে?
তখন আল্লাহ রসুল বলছেন, শোনো শোনো শোনো, সূরাতুল ইখলাস তাদল সাল কোরআনে, সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। যেই ব্যক্তি সূরা ইখলাস 3 বার পড়বে, সে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে, সে নেকি পেয়ে যাবে। সূরা ইখলাস কত ব্যতিক্রম সূরা, তা আব্দুল্লাহর একটা বক্তব্য আছে, আল্লাহর গুণাবলী বা আল্লাহর গুণ সিফাতের একটা বিবরণ দেখবেন, ব্যতিক্রম এদেশের মাটিতে বিবরণ, তখন এই কথাটা আসবে। সূরা ইখলাস এমন একটি সূরা যেখানে ফেরাউনের নাম নেই, যেখানে আদ সামুদের নাম নেই, যেখানে জাহান্নাম জান্নাতের কথা নেই, যেখানে চন্দ্র সূর্যের কথা নেই, যেখানে আসমান জমিনের কথা নেই। সূরা ইখলাসে এগুলো কিছুই নেই। সূরা ইখলাসে কি আছে? হে নবী, আপনি বলুন আল্লাহ একক, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে তিনি জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নেই। তার মানে ব্যতিক্রম বিবরণ আছে আল্লাহর, যার কারণে এত বড় মান। একজন সাহাবী তার সফরে, যুদ্ধ সফরে সবসময় শেষে এ আয়াত সূরা পড়তেন, কেরাতের শেষে এই সূরা পড়তেন। তো তার অধীনের সমস্ত লোক রাসূলের কাছে অভিযোগ করলো, আল্লাহর নবী, আমাদের ইমাম খালি শেষে সূরা ইখলাস, খালি শেষে সূরা ইখলাস, তোমরা জিজ্ঞাসা করো কেন? আচ্ছা আপনি বলেন তো, কেন আপনি শেষে সূরা ইখলাস পড়েন? তখন তিনি বলছেন, আরে শোনো শোনো শোনো, সূরা ইখলাসে আল্লাহর গুণাবলী আছে, এই জন্য পড়ি। তখন এসে বলছে, আল্লাহর নবী, ও বলছে যে সূরা ইখলাসে আল্লাহর গুণাবলী আছে, সেই জন্য পড়ি। তখন আল্লাহ রাসূল বলছেন, আখবিরহু, তোমরা তাকে বলে দাও আল্লাহ তাকে ভালোবাসেন। ও যখন ভালোবাসে সূরা ইখলাসকে, আল্লাহ তাকে ভালোবাসে, ভালোবাসার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন। সম্মানিত মসজিদের মুসাল্লি, সূরা ইখলাস ফালাক নাস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই আল্লাহর নবী বিছানায় ঘুমাতে যেতেন, তখনই জামা কাফাইহে, 2 হাতটি জমা করে নিতেন, সুমা নাফাকা ফিহিমা, তারপরে হালকা থুথু দিতেন, তারপরে পড়তেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, ইয়ামসাহু বিহিমা আলা ওয়াজহিহি ওয়া রাসিহি, তারপর তিনি মাথা সহ, মুখ সহ সম্ভবপর শরীরের উপর অংশ বোলাতেন, ওয়াফালু যালিকা সালাসা মারাতিন, এরকম তিনি করতেন 3 বার। আবার ইখলাস ফালাক নাস, আবার ইখলাস ফালাক নাস, এটা করতেন রাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা আল্লাহ রাসূলকে খুঁজছিলাম, খুব অন্ধকার রাত, খুব জোরে বৃষ্টি বাতাস, খুঁজতে খুঁজতে দেখি এক জায়গাতে আল্লাহ রাসূল পেয়ে গেছি। আল্লাহ রাসূল বলছেন, ইকরা, উকবা পড়ো। আমি বলছি, কি পড়বো? উকবা পড়ো, তুমি পড়ো। আমি বলছি যে কি পড়বো? তখন তিনি বলছেন, ইকরা, পড়ো তুমি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। একফিকা মিন কুল্লি শাইইন, যে কোনো সমস্যার জন্য তুমি বেঁচে যাওয়া, যে কোনো সমস্যা, পৃথিবীতে যে কোনো সমস্যা মোকাবেলা করার জন্য তুমি ইখলাস ফালাক নাস পড়ো। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে একদা আল্লাহ রাসূলের সাথে আমরা হজাফা পাহাড় এবং বাওয়াদ নামে স্থানের মধ্য দিয়ে হাঁটছিলাম, দুটি জায়গার মধ্যে আমরা হাঁটছিলাম। হঠাৎ করে খুব জোরে বাতাস আসলো, খুব অন্ধকার ছেয়ে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, সূরা ফালাক আর নাস পড়ো। দুনিয়াতে যারা সূরা এবং ফালাকের মাধ্যমে আশ্রয় চাইবে, পৃথিবীতে এমন কোনো মাধ্যম নেই যে মাধ্যম এর চেয়ে উত্তম, এর চেয়ে দামি হতে পারে। সূরা বাকারা পড়েও এত সুন্দর, দামি, উত্তম মাধ্যম গ্রহণ করা যাবে না। বিপদ থেকে বাঁচার জন্য সূরা ফালাক আর নাস পড়ে যত যাবে, যে কোনো অসুখ বিসুখের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে হাত বলিয়ে সূরা ফালাক, সূরা নাস পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাচ্ছিলেন, বারবার একটা পাত্রে হাত ডুবিয়ে ভেজা হাতটা মুখের উপরে বোলাচ্ছিলেন। তখন আমি সূরা ফালাক এবং সূরা নাস পড়ে তার হাতটা দিয়ে তার শরীর হাতটা এভাবে আমি বলিয়ে নিচ্ছিলাম। তবে আমি হাত দিয়ে বোলাচ্ছিলাম না, আমি মনে করছিলাম তার হাত দিয়ে আমি বলাই তাহলে বেশি বরকত হবে, তবে ফালাক নাস আমি পড়ছিলাম। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম কোরআন তেলাওয়াত, এইটা জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া, এইটা হচ্ছে জামিয়া সালাফে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, আপনাদের সবার পরিচিত, সবার জানা প্রতিষ্ঠান। এখানে ছেলেরা দিনরাত কোরআন মাজিদ পড়ে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে প্রত্যেকেই ছেলে মেয়ে আপনার জন্য, আপনার পরকালের জন্য, আপনার জাতির জন্য কল্যাণকর হোক, এই আশায় আপনি ছেলে মেয়ের বিষয়টি চিন্তা ভাবনা করুন। খুতবার শেষে সালাতের পরে আরও কিছু জরুরি কথা থাকবে,
আপাতত এখন বলছি, আপনারা নিয়মিত কোরআন মাজিদ পড়াতে অভ্যাসী হন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।